আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনীর পরশুরামের ঐতিহ্যবাহী গুথুমা চৌধুরী বাড়িতে 1961 সালের 7 নভেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সালেউদ্দিন আহমেদ চৌধুরী ও মায়ের নাম হোসনে আরা বেগম রানী চৌধুরী। তিনি 1977 সালে গুথুমা খান বাহাদুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। উনি এই স্কুলেরই ছাত্র ছিলেন। তিনি স্কুল থেকে এসএসসি পাশ করেছেন। এ পর্যন্ত এই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন এবং মানুষের ভাগ্য উন্নয়নে অনেক কাজ করে গেছেন। প্রধান শিক্ষক ছিলাম এবং আসিও অবসর নিয়েছি প্রধান শিক্ষক থেকে, বাট সব জায়গাতে সে নেতৃত্ব দিয়ে যেত। উনি আমাদের এলাকার মানুষের চোখের মণি এবং এলাকার মানুষের শ্রদ্ধাপাত্র। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। চট্টগ্রাম কলেজ থেকে 1979 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1983 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও 1984 সালে স্নাতকোত্তর পাশ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। 2008 সালে তিনি উপসচিব পদে থাকা অবস্থায় স্বেচ্ছায় অবসর গ্রহণ করে ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করেন। তারা 4 ভাই বোন: আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, জামাল উদ্দিন আহমেদ চৌধুরী মাসুদ ও একমাত্র বোন কানিস চৌধুরী নীনা। তার সহধর্মিণী ডাক্তার জাহানারা আরজু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। সবসময় এটা বলি যে ছেলে হিসাবে উনি তো একেবারে A+ পাওয়ার মতো উপযুক্ত। মা যদি বলে তুমি তো আখাওড়া দৌড় দিতে পারো না। আসলে উনি প্রতিটা মানুষের প্রতি এত বেশি কেয়ারিং, এত বেশি যত্নবান যে যাকে উনি আন্তরিকতা দেখাতে চান উনি অনেক বেশি আন্তরিক হন। এবং পৃথিবী থেকে তেমন কিছু আর চাওয়ার নেই, আমাদের এখন আসলে দেওয়ার সময়। তো আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সাহেব, আপনাদের এমপি মহোদয় আসলেই চেষ্টা করেন যে কিছু দিতে পারেন কিনা এলাকার মানুষজনকে। আমি খুব খুশি যে উনি এখন এমপি হয়ে আপনাদের জন্য সেবা করতে পারছেন এবং আপনাদের কাছে বারবার আপনাদের কাছে চলে যেতে পারেন। আপনাদের একদম কাছ থেকে উনি বিভিন্ন কাজ করে যেতে পারেন। আপনারা দোয়া করবেন যাতে উনি সুস্থ থাকেন এবং সুস্থ থেকে শান্তি মতো আপনাদের জন্য মন প্রাণ দিয়ে কাজ করতে পারেন। তার মেয়ে লাবিবা চৌধুরী রাকা কানাডার বিখ্যাত টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে জুরিস ডক্টর পাশ করে বর্তমানে সেখানে আইন ব্যবসায় নিয়োজিত আছেন। অপর মেয়ে রাইসা চৌধুরী ঢাকায় 3য় শ্রেণীতে অধ্যয়নরত। স্কুল জীবন থেকেই আলাউদ্দিন নাসিম বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়েন। আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম 1977 সালে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সদস্য। 1981 থেকে 82 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দপ্তর সম্পাদক। 1982-84 সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং 1984 থেকে 86 সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন। 1983 থেকে 86 এবং 1986 থেকে 89 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। 2012 সালে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়। 75-এর পরে দীর্ঘ 21 বছর পর 1996 সালে সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হলে আলাউদ্দিন নাসিম তখন তার প্রোটোকল অফিসার হিসেবে নিয়োগ পান। প্রোটোকল অফিসার হিসেবে নিয়োগ পেয়েই তিনি তার নিজ জন্মভূমির জন্য নিজের অবস্থান থেকে কাজ করা শুরু করে দেন। বলা হয়ে থাকে ফেনীর উত্তরাঞ্চলের অধিকাংশ রাস্তাঘাট, পুল ও কালভার্ট তার মাধ্যমে করা হয়েছিল। তখন তার ঐকান্তিক প্রচেষ্টায় সে সময়ে গ্রামে গ্রামে বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়া হয়েছিল। এজন্য অনেকে বলে থাকেন বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার অনেকেই ছিলেন, এখনো আছেন, কিন্তু আলাউদ্দিন নাসিম ছিলেন একজনই। নাসিম ভাই বঙ্গবন্ধুর নৌকার কান্ডারি, নাসিম ভাই শেখ হাসিনার নৌকার কান্ডারি। এ পদে থেকে মানব কল্যাণে আলাউদ্দিন নাসিমের মতো এমন সুব্যবহার কেউ কখনো করতে পারেননি। 2001 সালে আওয়ামী লীগ বিরোধী দলে চলে যায়। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মী আলাউদ্দিন নাসিমকে তার APS সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেন। ফেনী জেলা আওয়ামী পরিবারের দেখভালের দায়িত্ব পেয়ে তিনি তখন ধীরে ধীরে ফেনী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোতে দক্ষ নেতৃত্ব সৃষ্টি করেন। শয়নে স্বপনে তোমার সজাগ দুই নয়ন, শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো ফেনীর উন্নয়ন।
ফেনী ইউনিভার্সিটি প্রতিষ্ঠা। ইতিমধ্যে শিক্ষানুরাগী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের অগ্রণী ভূমিকায় ফেনীতে উচ্চশিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র ফেনী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে তিনি ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ ফেনীর পরশুরাম উপজেলায় চিথলিয়া ইউনিয়নে 30 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছে। কলেজটিতে 7 মে 2017 সাল থেকে আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু করা হয়। পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের প্রতিষ্ঠা করেছেন ধনীকুণ্ডা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম দাখিল মাদ্রাসা। এই প্রতিষ্ঠানে যারা অবদান রেখেছেন এর মধ্যে জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সাহেব এমপি মহোদয়, ওনার অবদান অপরিসীম। মাদ্রাসাটা ওনার নামে নামকরণ করা হয়েছে। তো ভবিষ্যৎ আমরা আশা করছি যে উনি যেহেতু এমপি হয়েছেন সেহেতু ওনার মাধ্যমে আমাদের মাদ্রাসাটা আরও দিন দিন উন্নত হবে এবং আরও এগিয়ে যাবে এবং এই মাদ্রাসা ফেনী জেলার মধ্যে একটা শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে পরিচিত হবে বলে আমি মনে করি। ইউনিভার্সিটি কলেজ আর স্কুল প্রতিষ্ঠা করে